বেগম খালেদা জিয়া ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেশ করে। আপনারা সবাই জানেন অল্প কিছুদিন হলো উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আমাদের সামনে নির্বাচন 2026 12ই ফেব্রুয়ারি, আপনারা সবাই জানেন। আপনাদের নেতা এসে জিন্নাহ কবির সাহেব বিগত 17 বছর এই একটা দিনের জন্য অপেক্ষা করছে যে কবে আমরা সব সাধারণ মানুষ আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি, আমরা যেন ভোট দিতে পারি। সেই অবস্থা কি সৃষ্টি হয়েছে এখন? আপনারা কি বলেন? আমরা কি এখন সবাই একসাথে ভোট কেন্দ্রে যেতে পারবো, ভোট দিতে পারবো? আমরা সবাই ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাব এবং ধানের শীষকে জয়যুক্ত করব। আপনারা সবাই জানেন যে এই ধানের শীষের প্রতীক আমাদের হাতে তুলে দিয়েছেন জনাব তারেক রহমান। উনি এই 17 বছর বিগত এই 17 বছর আনাচে কানাচে প্রতিটা জায়গায় সে ঘুরে বেরিয়েছে এবং প্রতিটা নেতা কর্মীকে উনি সাহস জুগিয়েছেন। তখন কিন্তু কেউ ছিল না, ছিল কি তখন? আপনারা কি ধামসুর ইউনিয়নে এরকম কাউকে পেয়েছেন যে ফোন করে যে আমার ছেলে অ্যারেস্ট হয়েছে? অনেকেরই আছে, অনেক মা বোন যারা আছেন, কারো ছেলে কারো ভাই মামলা হামলার কিন্তু শিকার হয়েছে, কিন্তু কেউ কিন্তু তখন তাদের খবর রাখেনি। আপনাদের নেতা, আপনাদের প্রিয় নেতা এসে জিন্নাহ কবির সাহেব আপনাদের সেই সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছিল কিনা? তো আমরা আসলে ভোটের জন্য যেটা আশা, আমরা জানি সবাই জানি যে মানিকগঞ্জ জেলা ধানের শীষের কান্ডারি শিবালয় বিগত দিনে কে কি করেছে সেটা আমাদের দেখার বিষয় না, আমরা সামনে কি করব সেটা আমাদের দেখার বিষয়। কারণ আমাদের যে আদর্শ, আমাদের যে নেতা বেগম খালেদা জিয়া, ওনার উত্তরসূরি হিসেবে এখন একজনই কিন্তু আছেন, সে হলো জনাব তারেক রহমান। ওনার কিন্তু বাংলার মাটিতে কেউ নাই। আমাদের মমতা মহিমা উনি বলে গেছেন যে আমার সন্তান, আমার মা মাটি মানুষ, আমি বাংলার মানুষকে ভালোবাসি, আমি বাংলাদেশকে ভালোবাসি, এর বাইরে আমার কোনো জায়গা নেই। বলেছিল নাকি এই কথা? বিগত সরকারে কোনো সরকার কি এই কথা বলেছিল? এবং নিজের চোখের সামনে তার একটা ছেলে মারা গেছে, সেটাও আপনারা দেখেছেন। আমরা চাইছিলাম যে উনি বেঁচে থাকুক, উনি বেঁচে থাকলে হয়তো উনার এই সাফল্যটা দেখে যেতে পারতেন। তো আল্লাহ ইনশাআল্লাহ নিয়ে গেছেন, তো ওনার আত্মা যেন শান্তি পায়। উনি কিছু অসমাপ্ত কাজও রেখে গেছেন, যেটা হলো উনি যদি বেঁচে থাকতেও হয়তো উনি আরো মা মাটি মানুষের জন্য আরো অনেক কিছু করে যেতে পারতেন। কারণ উনি এমন একজন নেত্রী ছিলেন, আপনারা সবাই জানেন, উনি কারোর সাথে আপোষ করেনি, কোনো অন্যায়ের সাথে সে আপোষ করেনি, 1 ঘন্টার জন্য না। উনি 17টা বছর কষ্ট করে গেছে কারা নির্যাতনে। উনি কিন্তু সফল সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। উনি কিন্তু আমি আর আপনার মতো মানুষ না। উনি চাইলে কিন্তু ওনার স্বাভাবিক জীবন থেকে উনি বের হয়ে যায়, দেশের বাইরে যে আনন্দ উল্লাস করে কাটাতে পারতেন, কিন্তু সেটা কিন্তু সে করে নাই। ওনার আশা ছিল যে সাধারণ মানুষের মাঝে উনি থাকবে, মা মাটি মানুষ উনি ভালোবাসতেন। আমি সাধারণ জনগণকে ভালোবাসি, আমি কোথাও যাব না, আমার বাইরে কোনো জায়গা নেই, এক কথাটা বারবার উনি বলেছেন এবং উনি যায়ও না। উনি দেশের মাটিতে মৃত্যুবরণ করলেন। তো ওনার অসমাপ্তগুলি যে কাজগুলি যে আছে, এইগুলি আমাদের তো করতে হবে। ওনার কিন্তু একটা সন্তান জনাব তারেক রহমান, ওনার হাতে আল্লাহ ওনার সমস্ত দায়িত্ব দিয়ে গেছেন। তা আমরা ওনার হাতকে শক্তিশালী করব। ওনার হাতকে শক্তিশালী করতে হলে তাহলে আমরা কি করবো? ভোট দিতে হবে। তো ধানের শীষে ভোট দিতে হলে আপনাদের নেতা এসে জিন্নাহ করবে, সেইখানে দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ধানের শীষের বাইরে কোনো প্রতীক নাই, আছে আপনাদের কাছে? আপনারা যারা এখানে এসেছেন সবাই তো ধানের শীষকে ভালোবেসে এসেছেন কিনা, এটুকু আমি আপনাদের কাছে প্রত্যাশা করি এবং আশা করি। আমি চলে যাচ্ছি, আমরা আসলে কেন এসেছি এখানে। আমি আপনাদের নেতা, প্রিয় নেতা এসে জিন্নাহ কবির সাহেবের সহধর্মিণী, উনি ধানের শীষের প্রতীক এনে দিয়েছে। এই ঘিউর দৌলতপুর শিবালয় এই 3টা আসনে সে একাই লড়াই করে গিয়েছে বিগত দিনগুলিতে। আপনারা সবাই জানেন, সৎখোর মামলা হামলা থেকে শুরু করে প্রত্যেকটা নেতা কর্মীর পাশে তিনি ছায়ার মতো ছিলেন। তো আমরা ধানের শীষে 12 ফেব্রুয়ারি 2026 সবাই মিলে দলে দলে ধানের শীষকে তো আমরা তাহলে কি করব? ধানের শীষকেও ভোট দিব। আপনাদের নেতা এসে জিন্নাহ কবির সাহেব বিগত দিনে যেভাবে ছিলেন
আগামীতেও সেইভাবেই থাকবে এবং ভবিষ্যতেও আমরা যেন আপনাদের জিন্না ভাইকে আপনাদের যেভাবে ছিলেন এভাবে থাকতে পারি, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের নেতা দেশে জিন্না কবির সাহেবের জন্য দোয়া করবেন। ওনার হাত শক্তিশালী হলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে। আপনাদের প্রিয় নেতা তারেক রহমানের হাত শক্তিশালী হলে বেগম জিয়ার আত্মা শান্তি পাবেন। ওনার